হযরতে বেলাল সব সময় আযান দেয় রে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বেলালের কণ্ঠের মধ্যে এত পাওয়ার দিছিল, বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছে, এই যে আমরা ওয়াজ করতেছি মাইক দিয়া, এটার আওয়াজ সর্বোচ্চ যদি যায় তাহলে 1.5 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে, ঠিক না বেটি? এর উপরে যায় না, যত ভালো মাইক হোক সর্বোচ্চ 2 কিলো, এর উপরে যায় না। কিন্তু হযরত বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছিল, খালি গলায় বেলাল আজান দিত, সুদূর 41 কিলোমিটার গিয়া আওয়াজ পৌঁছে যেত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার, বেলাল আজান দিলে 41 কিলোমিটার দূরে চলে যায় রে। ওই আওয়াজ গিয়া মদিনার এক বিধবা মহিলার কানে গিয়া পৌঁছে গেছে। বিধবা মহিলা গভীর রাত্রে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে, কানতে কানতে বালিশ ভিজায়া দিল। হঠাৎ করে তার পাশেই 7 বছরের একটা বাচ্চা ডাক দিয়া বলে, মাগো, গভীর রজনীতে এই রাত্রিতে আপনি কেন কান্দেন? আপনার কান্নায় আমার ঘুম ভেঙে গেছে। ওমা, বলেন না, আপনার কি আমার বাবার কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য বুঝি কান্দেন? মা বলে, না, তোমার বাবার কথা স্মরণ করে কান্দি না। মাগো, আপনার কি কোথাও ব্যথা লাগছে না? ব্যথার জন্য আমি কান্দি না। তাহলে আপনি কান্দেন কেন? আমি কান্দি বেলালের আজান শুনলাম। বেলাল আজান দে, হাইয়া আলাল জিহাদ। আগামীকাল মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য অংশগ্রহণ করবে। বেলাল যুদ্ধে অংশ নেওয়ার জন্য মদিনার মানুষকে আহ্বান করতেছিল। সন্তান রে, আমি কান্দি এই জন্য, গত যুদ্ধে তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে। এবার নবীর সঙ্গে আবার বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি, এই মদিনার কত মা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবে, তাদের সন্তান আছে যুদ্ধের ময়দানে পাঠাবে, তারা যদি শাহাদাত বরণ করে, ওই মা গুলি হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার কপালে তো খারাপ, আমার একটা উপযুক্ত সন্তান নাই যে নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আর আমি হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবো। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, আমার মনে বড় কষ্ট, আমার একটা উপযুক্ত সন্তান নাই। ওই 7 বছরের বাচ্চা মার চোখের পানিগুলা মুছে দেয় আর বলে, মাগো, এই কারণে বুঝি আপনার চোখে পানি না, মা কান্দেন না, আমি তো এখনো বেঁচে আছি, প্রয়োজনে আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া আপনাকে আমি শহীদের মা বানায়া দিব, তারপরও আপনার চোখের পানি মা মুছেন। মা চোখের পানি মুছল, ঘুম থেকে জাগ্রত হইয়া সকালবেলা সন্তানটারে কুলে লইয়া চলে গেলেন মদিনায় মসজিদে নববীর সামনে। গিয়া দেখে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য সবাই যার যার নাম লেখাচ্ছে, যুদ্ধে যারা অংশগ্রহণ করবে। ওই মহিলা 7 বছরের বাচ্চাটাকে কুলে লইয়া লাইনে দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া বলে, ঘটনা কি? পুরুষের লাইনে মহিলা দেখা যায়, এটা কেমন কথা? দৌড়াইয়া গিয়া বলে, মাগো, এই লাইন পুরুষের লাইন, এটা মহিলার লাইন নয়, আপনি কেন এখানে দাঁড়াইলেন? মহিলা বলে, দেখো না, আমার কুলে যে একটা ছেলে আছে, এটা তো পুরুষ, এই জন্য তার নাম যুদ্ধের ময়দানে আমি লেখাইতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, মাগো, নাবালক বাচ্চাদেরকে, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই গো মা। আপনি বাচ্চারে লইয়া বাড়িতে চলে যান, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনোভাবেই এলাও করা হবে না। মহিলা শুনে না, যতই বোঝায় মানে না, শুনতেও রাজি না, বুঝতেও রাজি না। সাহাবায়ে কেরাম যখন ওনার সঙ্গে কথা বলতে লাগলো, আওয়াজ গিয়া পৌঁছে গেছে আল্লাহর হাবিবের কান পর্যন্ত। নবীজি ঘট হুজরা শরীফ থেকে বাহির হইয়া
তাকায়া দেখে সাহাবায়ে কেরাম একজন মহিলার সঙ্গে কথা বলতেছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কি এমন কথা তোমরা শুরু করলা? বলে, নবী গো, তাকায়া দেখেন না, পুরুষের লাইনে মহিলাটা দাঁড়ায় আছে, নাবালক এক বাচ্চা লইয়া। যুদ্ধের ময়দানে ছোট কোনো বাচ্চা, এমনকি মহিলাদেরকে আমরা এলাও করি না। মহিলাদের যতই বুঝাই মানে না, বুঝে না, শুনেও না, তার সঙ্গে কে কথা বলবে? আল্লাহর নবী মহিলার কাছে গিয়া বলে, মা গো, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনোভাবেই এলাও করা হয় না, মহিলাদেরকে আমরা যুদ্ধের ময়দানে নিতে দেই না, কেন আসছেন? এই মহিলা আবার কান্দে আর কয়, হুজুর, গত বছর যুদ্ধের ময়দানে আমার স্বামী আপনার সঙ্গে গেছিল, আপনারা ফিরে আসলেন, কিন্তু আমার স্বামী আসে নাই, শাহাদাত বরণ করছে। ওগো নবীজি, কিয়ামতের মাঠে তো আমি শহীদের স্ত্রী হইয়া দাঁড়াইতে পারবো, কিন্তু শহীদের মা হইয়া তো দাঁড়াইতে পারবো না, কারণ আমার উপযুক্ত কোনো সন্তান নাই। আমার সন্তানটার সবে মাত্র 7 বছর, কিন্তু আমার মনে বড় আশা, জান্নাতের প্রতি আমার বড় লোভ, জান্নাতের প্রতি বড় আমার আগ্রহ, জান্নাতেরই নাজ নেয়ামত আমি ছেড়ে দিতে রাজি না। আমার এই ছেলেটারে যুদ্ধের ময়দানে নিয়ে যান, শহীদ হয়ে যাক, আমি শহীদের মা হইতে চাই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মা গো, এত ছোট বাচ্চা আমি কোন কাজে লাগাবো? তরবারিও তার থেকে অনেক বড়, আমি কেমনে তারে যুদ্ধের ময়দানে লইয়া যাই? মহিলাটা বলে, হুজুর, কোনো কাজে লাগবে না আমি জানি, কিন্তু একটা কাজে লাগবে। আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, বেঈমানরা আপনাকে লক্ষ্য করে চতুর্দিক থেকে তীর মারতে থাকবে, তরবারির আঘাত করতে থাকবে। এই তীর এবং তরবারির আঘাতগুলি আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হয়। ওগো নবীজি, আমার এই ছোট বাচ্চাটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ডান দিকে তীর আসলে আমার বাচ্চাটাকে ডান দিকে ধরে রাখবেন, আমার যদি বাম দিকে আসে বাম দিকে ধরে রাখবেন, সামন দিকে তীর আসলে সামন দিকে ধরে রাখবেন। একটা তীরের আঘাত যেন আপনি নবীর শরীরে না পড়ে, আমার বাচ্চা শরীর জাজরা হয়ে যাক, আমার মনে কোনো কষ্ট নেই, কিন্তু আল্লাহর নবীর শরীরে একটা তীরের আঘাত পড়বে, সহ্য করা যায় না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান, জান্নাতের প্রতি তাদের কেমন লোভ ছিল, জান্নাতের প্রতি তাদের কেমন আকর্ষণ ছিল। এই মহিলা যখন বলতেছিল, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি চলে আসছে, এত মায়ার, এত মহব্বত, এত ভালোবাসা। আল্লাহর নবী বলেন, ওগো মা, যতই আপনি বোঝান, কিন্তু এই বাচ্চা তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ছোট বাচ্চাটা নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর, আমি কি কিছু কথা আপনার সামনে বলতে পারি গো নবী? অনুমতি যদি দেন তাহলে বলবো। আল্লাহর নবী তার দিকে তাকায় আছে, কি বলবা বলো? বলে, হুজুর, আমার আম্মা যখন চুলার ভিতরে আগুন ধরায়, আমি তাকায়া দেখি বড় বড় লাকড়িগুলা আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলা চুলার ভিতরে আগে দেয়। যদি আগুনটা ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলা পরে ঢোকায়। আগে নবীজি যুদ্ধের ময়দানে আমার মতো বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া যুদ্ধের ময়দানের আগুনটা আপনি ধরায়া দেন, আমি শহীদ হয়ে আগুন ধরায়া দিব। বড় বড় সাহাবীরা পরবর্তীতে তারা যুদ্ধের ময়দানে নামবে। চিৎকার দিয়া কোন সুবহান। এই ছোট বাচ্চার ইমানের পাওয়ার, এই বাচ্চার ইমানের পাওয়ার, সাহাবায়ে কেরামদের চোখ দিয়া পানি চলে আসছে। এবে সবে মাত্র 7 বছর, এই বাচ্চার ইমানের কি পরিমাণ পাওয়ার! আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ইমান যদি আনতে হয় তাদের মতো ইমান আনো, দাবির বেলা ইমান নয়। একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহর কসম, ইমানদারের উপরে ইমানের পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে নিজেদেরকে ইমানদার দাবি করি, জানা রাখবেন, ইমানদারের উপরে ইমানের পরীক্ষা হয়। বিনা পরীক্ষায়
মালিক আপনাকে জান্নাত দিবে না, বিনা রেজাল্টে আপনাকে জান্নাত দিবে না। কারণ পরীক্ষা আমাদের আসবে। 1 থেকে 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন। মতান্তরে যতগুলা নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, আমাদের নবী সহ কোন নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া নেয় নাই। নবীরা নিষ্পাপ, এরপরও মালিক তাদের উপরে পরীক্ষা নিছে। বিনা পরীক্ষায় মালিক কাউরে ছেড়ে দিবে না। আমার যুবক ভাইয়েরা, এই জন্য সাবধান। 500 টাকার কাছে ইমান বিক্রি করবেন না। 1 কাপ রং সার কাছে ইমান বিক্রি করবেন না। আমাদের ইমান এত দুর্বল, 500 টাকার কাছেও আমরা ইমানটা বিক্রি করে দেই। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। কতটুকু আমরা নিচে নামছি, কতটুক নিচে নামছি। 500 টাকার জন্য যে তুই ইমানটা বিক্রি করলি, 500 টাকা তো তোর একদিনের খরচ, কিন্তু এই 500 টাকার কারণে 5টা বছর এর খেসারত এই জাতিকে দিতে হয়। ঠিক না ঠিক? ইমানের মধ্যে এত দুর্বলতা আমাদের, এত দুর্বল ইমান লইয়া আবার জান্নাত চায়। জান্নাত কি এত সোজা? কি মামুর বাড়ি? দুনিয়া আল্লাহ বিনা শর্তে দেয়, কিন্তু জান্নাত বিনা শর্তে দেয় না। জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত আছে। বলুন কি আছে? 1 নম্বর হলো তোমার ইমান, 2 নম্বর হলো তোমার নেক আমল। আর ইমান দাবির বেলায় নয়। দাবি তো সুরেও করে, দাবি তো বাটপারেও করে, দাবি ইমাম সাহেবও করে, দাবির বেলায় নয়। ইমান হতে হবে কাজের বেলায়। ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, ইমান হলো মূল ফাউন্ডেশন। ইমান আছে যার, দাম আছে তার। ইমান ছাড়া 4 পয়সার কোনো দাম নাই। ইমান যদি জাররা পরিমাণ লইয়া কবরে যাইতে পারেন, আগাম কোখাম, দিনের খাম, রাত্রের খাম যা করছেন, এইটার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু এই যে জাররা পরিমাণ ইমান আছে, এটার কারণে একদিন আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে। কিন্তু যদি ইমান না থাকে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই। ইমান এত দামি। আমার স্পষ্ট কথা, ইমান টিকায় রাখতে গিয়া যদি আমার নেতা ছাড়তে হয়, নেতা ছাড়ব। ইমান টিকায় রাখতে গিয়া যদি দল ছাড়তে হয়, দল ছাড়ব। ইমান টিকায় রাখতে গিয়া যদি আমার ঘর ছাড়তে হয়, ঘর ছাড়ব। ইমান টিকায় রাখতে গিয়া যদি দুনিয়াও ছাড়তে হয়, আমি দুনিয়া ছাড়ব। ইমান আমি ছাড়তে রাজি না। ঠিক? ইমান হলো মেইন ফাউন্ডেশন। যদি আপনার ফাউন্ডেশন না থাকে, উপরে কিছু থাকবো, কথা হয় না দিই। তাহলে একটা মানুষের মেইন হলো ইমান। এরপরে আসুন নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। এই যে মাহফিলে বসছেন, আমি যে আপনাদের সামনে আয়াতগুলি পড়লাম, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমলনামায় ঢুকে গেছে। আর সামনে যে মাস আসতেছে, ওই সময় যদি একটা হরফ উচ্চারণ করেন, 70টা নেকি পাইবেন। সুবহানাল্লাহ। জানি একটা ইবাদতের বিনিময়ে 70টা নেকি রমজান মাসে। তাই নেক আমল দরকার আছে না নাই? কয় কথা কই না দিই? নেক আমলের দরকার আছে। নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ায় টাকা ছাড়া যেমন দাম নাই, পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই। কথা কি বুঝেন? আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, ইমান আর নেক আমল লইয়া যখন কবরে যাবেন, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমান আর নেক আমল লইয়া জান্নাতে আসলে পড়ে আল্লাহ কয় আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ যদি আমাদেরকে মেহমান বানায় রে, মালিক নিজেই তো হবে মেজবান। সুবহানাল্লাহ। আমরা হব মেহমান, আল্লাহ হবে মেজবান। আল্লাহ কয় জান্নাতে ঢোকার পরে কেউ বাহির হতে চাবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবে। সেখানে কোনো সীমা নাই যে এতদিন পর্যন্ত। এটার শুধু শুরু আছে, কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ নিজেই হবে মেজবান। প্রতি শুক্রবারে একদিন করে আল্লাহ নিজে দাওয়াত দিয়া বান্দা বান্দীদেরকে খাওয়াইব।
সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দাওয়াত দিবে, নিজে আল্লাহ মেজবান হবে, বান্দা বান্দি হবে মেহমান। আল্লাহ তাদের বান্দা বান্দিদেরকে মেহমানদারি করাবে, তবে শর্ত হলো ঈমান আর নেক আমল। কথা বল ঠিক না বেটি? ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। ঈমান নাই যার, অস্তিত্ব নাই তার। তাই একটা জিনিসের ব্যাপারে কোনো আপোষ চলে না, এটা হলো, কথা হয় না, একটা ব্যাপারে কোনো আপোষ নাই, এটা হলো ঈমান। ঈমানের জন্য কোনো আপোষ চলে না। কথা কি বুঝতেছেন? আরে মিয়া, ঈমান যদি না থাকে, কুত্তা বিলের দাম আছে, তোমার দাম নাই। এজন্য আমার সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমি একজন ঈমানদার। কথা বুঝতে পারছেন? আমার প্রথম পরিচয় আমি একজন ঈমানদার। সুতরাং ঈমান থাকার পরে যদি আমার দল ঠিক থাকে আমি আসি, নেতা ঠিক থাকে আমি আসি, ঘর ঠিক থাকে আমি আসি, দুনিয়া ঠিক থাকে আমি আসি, নাহলে কোনো কিছু আমি নাই। কথা কি ক্লিয়ার? আমার আগে হলো ঈমান। ঈমান নাই, আল্লাহ হয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট, কুত্তা বিলের চেয়ে তোরা নিকৃষ্ট। অথচ আল্লাহ আমাদেরকে মহব্বত করে বানাইছে, মায়া করে বানাইছে, বানানোর পরে 4 কসম করছে, সম্মান করছে, ফেরেশতাদের চেয়ে দামি বানাইছে। এত সম্মান এত মর্যাদা দেওয়ার পরেও তুমি যদি তোমার এই অবস্থান ধরে না রাখতে পারো, তাহলে তোমার অবস্থা হবে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কারণ কুকুর বিড়ালকে জাহান্নামে দেওয়া হবে না, আমাকে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ এই কথাগুলির উপরে বললে ওয়ালাকে, শুনলে ওয়ালাকে, উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আপনাদের আমার পরে যিনি বয়ান করবেন, আমার বন্ধুবর হজরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, চমৎকার কণ্ঠ এবং তার তেলাওয়াত, তার সঙ্গীত, অনেক গুণে গুণান্বিত বেচারা, ঠিক না? হ্যাঁ, যেগুলা গুণ আল্লাহ আমার মধ্যে দিছে না, এই গুণগুলো আল্লাহ তারে দিছে। তো ইনশাআল্লাহ আপনাদের সামনে উনি কথা বলবে। এর আগে মাদ্রাসা, যেহেতু এখানে মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসায় কি পড়ানো হয়, কি শিখানো হয়, আপনারা নিজে কথা বললেন। উলাইকা কাল আনআম, এতটুক রাখলে মোটামুটি ইজ্জত লিয়ে বাড়ি যেতাম। কিন্তু আল্লাহ কি কয়? এর থেকে তোরা নিকৃষ্ট। তো এর থেকে নিকৃষ্ট কেমনে হলাম, এটা আপনার বাস্তবতা দিয়ে আমি বুঝাই দিতে পারবো। শুনবেন যে আসলে আল্লাহ আমরা কুত্তা বিলের সমান বলে নাই, বলছে কুত্তা বিলের সে নিকৃষ্ট। কেন বললেন? এটার বাস্তবতা আমাদের চোখের সামনে আছে। গরু, ছাগল, কুকুর, বিড়াল জীবনে দেখছেন বাথরুমে গিয়ে প্রস্রাব পায়খানা করতে? কথা হয় না? এরা কেমনে করে? রাস্তাঘাটে যেখানেও মনে চাই কেন, ঠিক না বেটি? বৈশানা খারিয়া, কথা হয় না? অন্য প্রাণীরা তো খারিয়াই করে, কিন্তু কুত্তা একটু ব্যতিক্রম, শুধু খারিয়া না, দেখাইয়া করে, ঠিক না বেটি? এই যে কুকুর, গরু, ছাগল, বিভিন্ন প্রাণীরা দাঁড়ায়া প্রস্রাব করে, যে বুঝা না বুঝা, না বুঝা করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মানুষের ঘরে জন্ম নিয়েও মানুষ খারিয়া মুতে দেখছেন না আপনারা? হ্যাঁ, যে খারিয়া মুতলো হে বুঝা না বুঝা মুতছে, হে বুঝা খারিয়া মুতে, গরু ছাগল না বুঝা খারিয়া মুতে, দুটা কি সমান নেই? হ্যাঁ, কথা বল না, সমান। আমি যে একটা অপরাধ যদি করি, আর এখানে একটা বাচ্চা বয়সে 7 বছরের, হে যদি এক অপরাধ করে, এই দুজনের বিচার কি এক সমান হবে? ও বুঝুর, এ বুঝছে না এটা করছে, আমরা তো বুঝছে শুনে কামটা করলেন, বিচার কি সমান হয়? তাহলে গরু ছাগল না বুঝছে যে অপরাধ করে, তুমি মানুষ বুঝছে শুনে একই অপরাধ করো। গরু ছাগলের কি বিয়া শাদী আসেনি? হ্যাঁ, কুত্তা কুত্তির বিয়া শাদী আসেনি? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝতে একটু হানা কয়া। কুকুর কুকুরনির কোনো বিয়া শাদী নাই। ভাদ্র মাস আসলে দেখবেন একটা কুকুরনির লগে 10টা কুত্তা থাকে, বয়ফ্রেন্ড, কি ফ্রেন্ড, কুত্তি একটা, কিন্তু 10টা ঘুরে, বিয়া শাদী নাই। এটা তো না বুঝছে আর বিয়া শাদী করে না, যেমনে মনে হয় এমনি তাদের বাচ্চা কাচ্চা জন্ম নেয়। কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়েও দেখা যায় বিয়া শাদী ছাড়া একটা মাইয়া ফানের 10টা 15টা ফুলাফান বয়ফ্রেন্ড থাকে। তাহলে কুত্তির মধ্যে আর তার মধ্যে ব্যবধানটা কোথায়? তাহলে কুত্তি করলো না বুঝা, তুই মানুষের ঘরে জন্ম নিয়ে কাম করলি বুঝা শুন না, তুই সমান হস কেমনে? আল্লাহ যে উলাইকা কাল আনআম এতটুক রাখছে না কেন? না আমরা সমান না, আমরা এর থেকে নিকৃষ্ট, কারণ আমরা কাজ করি বুঝা, গরু ছাগল করে না বুঝা, কথা হয় না? এই জন্য আল্লাহ সমান কইছে না, কইছে এর থেকেও নিকৃষ্ট। কথা কই না, কোরআন আগে আসছে, কি পরিমাণ বুঝেন আপনারা? মানুষ আসছে বহু আগে, কোরআন আসছে বহু পরে।
কিন্তু আল্লাহ কি কইছে, আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি। অথচ আমরা দেখতেছি মানুষ আসছে বহু আগে, কোরআন আসছে বহু পরে। কিন্তু আল্লাহ কি কয়, কোরআন শিক্ষা দিছি আগে, মানুষ বানাইছি আমি পরে। তাহলে বোঝা গেল কোরআন এখানে আগে শব্দ আসছে না কেন? তাহলে আমরা দেখতেছি একটা, আল্লাহ বলতেছে আর একটা, বিষয়টা কিরকম? এটা আমাদের বুঝার ভুল। এই জন্যই কোরআন বুঝতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। কথা বুঝতেছেন? এই বাংলা পইরা আপনি যদি যান ব্যাখ্যা দিতেন, তাহলে এই সমস্ত মুসিবতে পড়বেন। এখন একজন বাংলা শিক্ষিত যদি অর্থ তুলে যে আল্লাহ কোরআন শিক্ষা দিছে, মানুষ বানাইছে, এই দিন কোরআন আগে আনছে পরে মানুষ, আপনি হারা দুনিয়া দোয়াজ করবেন যে দেখছো মানুষ কিন্তু বহু পরে কোরআন আগে আইছে, ওই তো আল্লাহ কি কয়। তো এটা বুঝার জন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? প্রথমত বুঝতে গেলে মানুষ হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? মানুষ কয় প্রকার? দুই প্রকার। মানুষ দুই প্রকার। একদল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। তাহলে মানুষ কয় প্রকার পাইছি? দুই প্রকার। বাংলার একটা ভাষা আপনাদেরকে বুঝাইয়া দিই। আমরা যখন ছোটোবেলায় মাদ্রাসায় পড়তাম, তো মাদ্রাসার থেকে বাইকে টেকে বাড়িতে গেলে পরে দাদা দাদি আমরা বুঝাইতো যে ভাই লেখাপড়া কইরা মানুষ হোক। এটা আপনারা কয়নি? লেখাপড়া কইরা মানুষ হোক। তো ছোটোবেলা চিন্তা করতাম, দেখতে তো মানুষের মতোই আমার লাগে, আমার দিকে মানুষই তো, এটা মাথা তার ঢুকতেছে না, ঘটনাটা কি তা? আমার খালি হয়তো মানুষ হোক, মানুষ হোক, ফেরালায় ওরা মানুষ হোক, আবার হয় মানুষ হোক। তাদের অর্থটা বুঝি নাই, কিন্তু এখন বুঝছি। তাদের উদ্দেশ্য ছিল মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? কারণ তারা যেটা বুঝাইছে, লেখাপড়া করে মানুষ হও মানে লেখাপড়া করে যে সে গুণগত মানুষ হয়। লেখাপড়া ছাড়া যে মানুষ, এটা সুরতে মানুষ, এটা দেখতে মানুষ, কিন্তু এটা আসলে মনুষ্যত্বের ভিতরে নাই। এই জন্য লেখাপড়া করলে মানুষটা হয় গুণগত মানুষ। ঠিক না ঠিক? তা আল্লাহও কিন্তু একইভাবে বুঝাইছেন যে দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন, কোরআন সৃষ্টি করলেন, মানুষ কোরআন আগে আনলেন কেন? আল্লাহ এটি বুঝাইছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে আমি আল্লাহর আদালতের মানুষ। কথা কি বুঝতেছেন? কোন শিক্ষায় শিক্ষিত হইলে? কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে আমি আল্লাহর আদালতের মানুষ। আর না হয় তুমি দেখতে মানুষ, সুরতে মানুষ। মানুষ তো দুই প্রকার। أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই এখনো কোয়েল আছে কোথাও? কোয়েল কোথাও আছে? এই যে আবার ধরেছে, আমি না করলাম। কয়েল বন্ধ করে মশার স্প্রে ভলান্টিয়ার নেই, বাচ্চা কাচ্চাগুলো একটু কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى একটু ভলিউমটা কমান, একটু কমান। ইন্নাকা হামিদুম মাজিদ। বাইরে দিয়েন না, দিয়েন না, দিয়েন না। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের গোপীনাথপুর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উপলক্ষে, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের
সম্মানিত সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আব্দুর রহিম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম সহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শীষ হায়দার চৌধুরী সাহেব, এছাড়াও আমার পরে বয়ান করবেন আপনাদের পরিচিত হজরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব সহ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত নৌজওয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পছন্দ করে সুস্থ অবস্থায় বরকতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দুগান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যে সমস্ত ভাইয়েরা বেহুদা সময় নষ্ট করছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসি। যদি বেঁচে থাকি তাহলে গল্প করা যাবে, বেঁচে থাকলে আড্ডা মারা যাবে, কিন্তু বেঁচে থাকলে এই মাহফিলটা আগামীকালকে পাওয়া যাবে না। এই জন্য গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে। আমরা এই মজলিসটা আগামীকালকে বেঁচে থাকলে পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা দুনিয়ার সমস্ত কিছু পিছনে রেখে এই মজলিসে বসে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস। যতক্ষণ আমরা বসা থাকব, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটাও সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসে যাই। বা দেশা বয়ান, সময়ও বেশি নাই। আপনারা প্রস্তুতি নিতে নিতে আমার বয়ান হয়তো বা শেষ হয়ে যাবে। এই জন্য আমরা সময়টুকু নষ্ট না করি। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশ তেলাওয়াত করছি। বর্তমান যে মাসটা চলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, দোয়া কবুলের মাস। সামনে আসতেছে ইবাদত বন্দেগীর সিজনের মাস। আমাদের সামনে একটা বরকতি মাস, কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। যখন মানুষ ব্যবসা করে, ব্যবসায়ীদের একটা সিজন আছে, প্রত্যেকটা ব্যবসায়ীদের একটা সিজন আছে। ঠিক তেমনিভাবে ইমানদারেরও একটা ইবাদত বন্দি করার একটা সিজন আছে। এই সিজনটার নাম হলো রমাদানুল মুবারক। এই মাস আমাদের সামনে আসতেছে। বোনাস আর বোনাস, এমন একটি মাসকে সামনে রেখে আমরা এখানে বসছি। আল্লাহ রাসূল আগের থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই রজব মাস থেকে রাসূল দোয়া করতেন। কেন? যে রমজান মাস আসার আগ পর্যন্ত আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়, রমজানের সামান তৈরি করার জন্য আল্লাহ সুযোগ করে দেয়। দোয়া করতেন। কেন? এই মাসটা হলো ইবাদত বন্দেগীর সিজন। আপনি যদি এক রাকাতে এখন নামাজ পড়লে এক রাকাতে একটাই সওয়াব পাইতেছেন এক রাকাতে, কিন্তু এটা যদি রমজান হয় তাহলে বেড়ে যায় কত? 70 রাকাত। সুবহানাল্লাহ। তো কি পরিমাণ বোনাস আল্লাহ দেয় রমজান মাসে। আমরা এই মাসটাকে সামনে রেখে এখানে বসছি। এই জন্য আমরা সময় নষ্ট না করি। পৃথিবীতে যত মানুষ আছে এবং আসছে, প্রত্যেকটা মানুষেরই
শেষ একটা আশা আকাঙ্ক্ষা থাকে যারা নিজেকে ইমানদার দাবি করে। এই আশা আকাঙ্ক্ষাটা হলো দুনিয়ায় কিছু পাইলাম আর না পাইলাম, কিন্তু পরকালে যেন সুখ শান্তি পাই, এই লক্ষ্যেই মানুষ মসজিদে যায়, মাদ্রাসাতে যায়, এই সমস্ত মাহফিলে বসে। আপনারা যারা এখানে বসছেন সকলেই পরকালের উপর বিশ্বাস করেন, এই জন্য এখানে বসছেন। পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই বিশ্বাসটুকু আছে বিদায় আপনারা দুনিয়ার সব কিছু ছেড়ে এখানে বসছেন। এখানে কোনো 1000 কোটি টাকার মালিকরা বসে না, এখানে শিল্পপতিরা বসতে চায় না, ব্যস্ত। কিন্তু এখানে অনেক মানুষ যারা আসছেন হয়তো বা 1000 কোটি টাকার মালিক না, কিন্তু এটা বিশ্বাস করে যে আমাদের এই দুনিয়ার অপকর্মের জন্য আল্লাহর সামনে আমাদের জবাব দিতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এই বিশ্বাসটুকু আছে বিদায় আপনারা এখানে বসছেন। দুনিয়া এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। আপনি যে কোনো ধর্মের হন, যে কোনো রঙের হন, কিন্তু একটা বিষয় মানতে আপনাকে বাধ্য, এটা হলো দুনিয়া থাকার জায়গা না। ঠিক না ঠিক? দুনিয়া থাকার জায়গা না, এটা সবাই একমত। হিন্দুও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, বৌদ্ধও বিশ্বাস করে, সব ধর্মের মানুষ একটা জায়গায় একমত হয়, দিল মরতেই গো, মরার থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে আমরা সবাই মরব, এটা তো বিশ্বাস করছি, কথা হয় না? কুত্তাও মরে, বিলায়ও মরে, মানুষও মরে, এই দুনু মরা কি সমান? কুকুর বিড়ালও মরে, মানুষও মরে। তো যদি মরা দুটাই সমান হয়, তাহলে আমরা আল্লাহ এত সম্মান দিয়ে বানাইলো কেন? মরতে হবে, কোনো প্রাণী বেঁচে থাকবে না, প্রাণীরাও মরবে। তো আমাদের মরণটা যেন কুকুর বিড়ালের মতো না হয়। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে। সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছে, হয়ে গেছে। মানুষকে আল্লাহ হুকুম দিয়া বানায় নাই, আল্লাহর কুদরতি হাত লাগাইছে মানুষের শরীরে। দেখেন জানি কেন সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবেন। মিস্ত্রি দিয়া বানাইছে, ফেরেশতাদের মাধ্যমে আমাদের বডি গঠন করছে, শেষে আল্লাহ কুদরতি হাত লাগাইছে। কিন্তু আসমান 7টা বানাইছে, কোথাও হাত লাগায় নাই, জমিনে হাত লাগায় নাই, সৃষ্টি জগৎ কোথাও হাত লাগায় নাই, কিন্তু মানুষকে আল্লাহ বানাইতে হাত লাগাইছে। এবং সব কমপ্লিট করছে 6 দিনে। মানুষ মাত্র 3.5 হাত। এই 3.5 হাত মানুষকে বানাইতে তো আল্লাহ 1 সেকেন্ডে লাগার কথা না, কিন্তু এটারে বানাইছে 10 মাস 10 দিন লাগাইয়া, সময় লাগাইয়া বানাইছে। তাড়াহুড়া করে বানায় নাই, হুকুম দিয়া বানায় নাই। তাহলে আমাদের অবশ্যই সম্মান আছে, ইজ্জত আছে, ঠিক না? অনেক সম্মান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই। বানানোর পরে আল্লাহ একবার না 4টা কসম করছে। কয়টা কসম? চিন্তা করেন, আমরা বানাই আল্লাহ কসম করছে 4টা কসম করছে। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। এই 4টা কসম করছে, 2টা স্থানের কসম, 2টা ফলের কসম। এরপর আল্লাহ হয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই 4 কসম করে আল্লাহ কয় তোমাদের চেয়ে সুন্দর আমি আল্লাহর কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। এখন এত সম্মান দিল, এত মর্যাদা দিল, আপনারা কি মনে হয় এমনি বেহুদা? বেহুদা না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। অনর্থক বানায় নাই, বেহুদা না। সম্মান মর্যাদা তোমাদেরকে সবচেয়ে বেশি দিছি,
যদি তোমরা এই সম্মান আর মর্যাদা ধইরা না রাখতে পারো, তাহলে আল্লাহ আরেক জায়গায় আরেক কথা বলছে, উলাইকা কাল আনআম। এই আনআম কই আল্লাহ শেষ করছে না, বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও তোমরা নিকৃষ্ট। কথা বুঝুননি? এক জায়গায় বলছে সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক জায়গায় কি কইছে? কুত্তা বিলের চেয়েও নিকৃষ্ট। সম্মান সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছে, আবার কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট বলছে। দুইটা জায়গা আপনারা মিলান। সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছে, আবার কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট বলছে। কথা কি বুঝতেছেন? আপনারা যারা মোবাইল আছে একটু সাইলেন্ট করে নেন, মোবাইল যারা আছে সাইলেন্ট করে। না বলবেন না, কেউ কথা বললে আমার বলবেন, আমি ওয়াজ থামাবো, অসুবিধা নেই। থামায় আপনার কথা বলবেন, আমি শুনবো, অসুবিধা নেই। এখন দেখেন, এক জায়গায় আল্লাহ কি বলছে? সৃষ্টির শ্রেষ্ঠ। আরেক জায়গায় কি বলছে? কুত্তা বিলের চেয়েও। কথা হয় না, কুত্তা বিলের চেয়েও। দুই জায়গায় দুই কথা বললো কেন? সৃষ্টির শ্রেষ্ঠ বলছে, আরেকবার কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট বলছে কেন? এই কেনটাই হলো আমাদের আজকের ওয়াজ। কথা কি বুঝতেছেন? কেনটাই হলো আমাদের ওয়াজ। আমি প্রথমে বলছি, দেখেন, আল্লাহ 6 দিনে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা আছে কুল কায়নাত সব বানাইছে, কিন্তু একটা 3.5 হাত মানুষ, এটারে বানাইতে আল্লাহ 10 মাস 10 দিন সময় নিছে। এটারে বানাইতে আল্লাহ হুকুম দিয়া না, হাত লাগাইয়া বানাইছে। এরপরে 4টা কসম করছে, এরপরে সৌন্দর্যের বর্ণনা করছে। এত সম্মান মর্যাদা দিয়া মানুষ তোমারে বানাইল, বানানোর পরে আল্লাহ আরেক জায়গায় কেন বলল যে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট? এই বিষয়টা আমাদের বুঝলে আমাদের আর ওয়াজ লাগবে না ইনশাআল্লাহ। আসুন, প্রতিটা মানুষকে আল্লাহ বানাইছে সম্মান দিয়া। আবার আল্লাহ কত বলছে, আমি প্রত্যেকটা মানুষের নামে নামে জান্নাত বানাইছি। ফেরাউন যে এত নিকৃষ্ট মানুষ, তার নামেও জান্নাত, নমরুদের নামেও জান্নাত, আবু জাহেলের নামেও জান্নাত, যত ধরনের জালেম আছে সবার নামে নামে কিন্তু জান্নাত আল্লাহ বানাইছে। কিন্তু বলুন তো দেখি, ফেরাউন জান্নাত পাবে? নমরুদ পাবে? আবু জাহেল পাবে? পাবে না কেন? এখানে আরেকটা কেন পাবে না কেন? আল্লাহ তো তাদের নামে জান্নাত দিছে, সবার নামে নামে জান্নাত ছিল, জান্নাত সবাই পাবে না। এখন আসুন, আদম এবং হাওয়া, একজন আমাদের আব্বা, একজন আমাদের আম্মা। আম্মা এবং আব্বা ছিল জান্নাতে, আল্লাহ এদেরকে জান্নাতে রাখছে। জান্নাতে বেশ ঘোরাঘুরি করছে, খাইছে, চলছে। কিন্তু কোনো এক কারণে আল্লাহ আব্বা আম্মাকে দুনিয়াতে পাঠাইছে। যদি তারা জান্নাতেই থাকতো, আমরা যদি সেখানেই জন্মগ্রহণ করতাম, তাহলে জন্মসূত্রে জান্নাত পেয়ে নিতাম। এরকম একটা ফেতনা ফাসাদের যুগে আমাদের আসতে হতো না, এতগুলা বিচারের সম্মুখীন হতে হতো না। কেন? আব্বা আম্মা আইছে, আমরা আসছি। এখন আব্বা আম্মা আসেনি, নাই, তারাও চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। তার মানে তাহারও কোনো সুযোগ। তাহলে জান্নাত আমাদের নামে থাকার পরও আমরা পাইলাম না কেন? আর আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইলো কেন? আল্লাহ তো আমরা জান্নাতই রাখতে পারতো, সেখানে আমরা জন্মগ্রহণ করতাম, জন্মসূত্রে জান্নাত পাইতাম। দুনিয়া নামক এই ফসাগান্দা জাগাত পাঠাইলো কেন? এর একটা উত্তর হলো যে আল্লাহ এই দুনিয়া নামক জায়গায় পাঠাইছে শুধু একটাই কারণ, যে আমি তোমাদেরকে জান্নাত দিব। শুধু একটা কাজ তোমাদের বাকিটা হলো শুধু পরীক্ষাটা দিবা ফাঁস এবং ফেইলের মাধ্যমে। এই জন্য এই গোটা পৃথিবীটাকে বানাইছে আল্লাহ একটা পরীক্ষার হল, যেখানে শুধু তোমাদেরকে কিছু সময়ের জন্য পাঠাইছি, জাস্ট শুধু একটা পরীক্ষা দিবা। পরীক্ষা ফাঁস করলে আমি তোমাদেরকে জান্নাত দিব। তো জান্নাত দিব, এটা নর্মাল জান্নাতের ওয়াদা করে নাই।
আমরা তো কেউ দিলে একটা নর্মাল জিনিস দিতে চাই, কিন্তু আল্লাহ আমরা নর্মাল জান্নাতের ওয়াদা করছে না। আমার তেলাওয়াত কি আয়াত আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে 8টা জান্নাত আছে, এর মধ্যে ভিআইপি যে জান্নাত, এটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। তা আল্লাহ আমরা কিন্তু সর্বোচ্চ ভিআইপি জান্নাতের ওয়াদা করছে যে আমি তোমাদেরকে ওই জান্নাতের মেহমান বানাবো, তবে শর্ত তোমাদেরকে পালন করতে হবে। আর শর্ত পালন করার জায়গাটা হলো দুনিয়া। বলুন, পালন করার জায়গা কি? দুনিয়া। অল্প সময়, যদিও আমরা এটা 60 বছর 70 বছর, কিন্তু পরকালে এই সময়টা মাত্র কয়েক ঘন্টা। দুনিয়া নামক এই জায়গাতে আমরা যখন কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দেন, দেখবেন সময় দেয় 3 ঘন্টা হলের ভিতরে। 3 ঘন্টা পরে আপনি চাইলেও হলে থাকতে পারবেন না। ঠিক পরকালীন সেই হিসাবেই আমাদেরকে কয়েক ঘন্টা সময় দিছে পরীক্ষা দেওয়ার জন্য। হলে যখন আপনি ঢুকছেন পরীক্ষা দিবেন, সময় দিছে আপনারা 3 ঘন্টা, কলম লইয়া বইছেন। এরপর আপনার কাছে আসলো প্রশ্ন। এখন প্রশ্ন পাওয়ার পর থেকেই আপনার সময় 3 ঘন্টা। এখন আপনি বৈশাখ প্রশ্ন পড়তেছেন, মাথায় ধরতেছেন না, কি করবেন চিন্তা করতেছেন। সময় কি আটকে রয়েছে? সময় চলতেছে। চিন্তা করলেন যেন একটাও কমন পড়ে নাই, আমি কী করব? বৈশাখ আপনি মনে হন কবিতা লিখলেন, গান লিখলেন, কেউ বাধা দেয়? বলুন, বাধা দেয়? যিনি ডিউটি স্যার, উনি মাঝখানটা দেখবেন হাঁটতেছে। আপনি কি গান লেখেন না কি লেখেন, উনি আপনাকে বাধা দেয় না। অনেক সময় স্যারেরা দেখছি দাঁড়ায়, আবার সায় আপনি কুচি দিয়ে দেহে কিতা লেখে, ভুল লেখলেও আপনারা বাধা দেয় না, মারেও না। যেই স্যার ক্লাস টাইমে ভিড়ের সামরা তুলে বাইরিয়া, কিন্তু দেখা যায় হলের ভিতরে এই স্যার একটা টু শব্দও করে না, আপনারা ধমকও দেয় না। কেন? যে পরীক্ষার হল, এখানে তার স্বাধীনতা আছে, তার যা মনে চায় তার লিখতে থাক, কারণ একটা রেজাল্ট আছে। ঠিক না ঠিক? যা মন চায় লিখতে থাক, কিন্তু যেদিন তোমার রেজাল্ট বাহির হবে সেদিন সান্দু বুঝবা তুমি কি লিখছিলাম। ঠিক না বেটি? তা আমরা যখন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য কেউ উঠে, ফেরেশতা আমার হাওয়া সাবাদা ধরে রাখে যে নামাজ পড়িস না। আপনি যখন গভীর রাত্রে জেনা ব্যভিচারে লিপ্ত হন, ফেরেশতা আপনারা ধরে রাখে। দুনো কাজে আপনারা সুযোগ দিছে করতে, তা কারণ রেজাল্ট আছে। বলুন, কি আছে? রেজাল্ট আছে। এই জন্য দুনিয়াতে কেউ কাউরে বাধা দেয় না, কারণ সীমিত সময়। আল্লাহ সময়ের কসম করছে, ওয়াল্লাহ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের কসম করে বললাম, মানুষ তারা ক্ষতিগ্রস্ত। বলুন, কে কসম করছে? আল্লাহ নিজে কসম করে হইতেছে মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? মানুষ সময়ের মূল্যায়ন করে না। মানুষ সময়ের মূল্যায়ন করে না, আর এই মূল্যায়ন না করার কারণে আল্লাহ নিজেই কইতেছে তোরা ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা ক্ষতিগ্রস্তের ডান প্রান্তে দাঁড়ায় আছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আমরা জান্নাত পাওয়ার জন্য শর্ত বেশি দিছে না, মাত্র 2টা শর্ত দিছে। বলুন, কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। 2 নম্বর শর্ত হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা ঈমান আনো, নেক আমল করো। বলুন, কি আনতাম কইছে? ঈমান। আরেকটা কি? শর্ত তো 2টা, ঈমান, নেক আমল। ঈমান, নেক আমল। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা এখানে যারা বসছেন, যারা বাউন্ডারির বাইরে খাড়া রয়েছেন, যারা 2-1 জন এমন দাঁড়ায় আছেন, যারা তালবাহানা করতেছেন, এরা সহ, প্যান্ডেলের ভিতর সহ, স্টেজে যারা বসে আছেন তারা সহ, প্রশ্ন যদি করি আপনারা ইমানদার না বেঈমান, সকলেই এক বাক্যে বলবেন হুজুর আমরা ইমানদার। ঠিক না ঠিক? এখানে কেউ নিজেকে বেঈমান দাবি করবে না, আর এখানে কোনো বেঈমান আসেও নাই, সবাই ইমানদার। ঠিক না ঠিক? এই যে আমরা সবাই দাবি করছি আমরা ইমানদার, এটা আমাদের দাবি। বলুন, এটা আমাদের কি দাবি? তবে একটা কথা জানি না রাখবেন, দাবি নাম ইমান নয়। দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? এটার একটা এক্সাম্পল আছে। আপনি দাবি করছেন ইমানদার, আমি হুজুর মানুষ, আমিও দাবি করছি ইমান সাহেব, এই যে সভাপতি সাহেব উনিও দাবি করছে ইমানদার। ওনার দাবি আমার দাবি আপনার দাবি তো সমান। এখন আসেন, যদি একটা পাক্কা বেনামাজির আপনি জিজ্ঞাসা করেন যে তুই তো জুমার নামাজও পড়স না, বেটা তুই তো ঈদের নামাজও পড়স না, এরম বেনামাজি আসেনি গোপীনাথপুর? আপনি আর জিগাইয়েন যে তুই যে নামাজ পড়স না, তোর ইমান আসেনি? সে বুক তাফা দিয়ে কইব নামাজ না পড়লে কি দিস আমার ইমান আছে। ঠিক কইছি না বেটি? নামাজ না পড়লো কি কয়? ইমান আছে। তাহলে হেরো দাবি ইমানদার, আমি হুজুরেরও দাবি ইমানদার, সভাপতিরও দাবি ইমানদার। তো দাবির বেলায় তো বেনামাজিরও দাবি, হুজুরেরও দাবি, সবারই দাবি।
কোনো দাবির বেলায় কোনো কমতি আছে? কথা কইন, বুঝলে কথা কইন। আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান, বলুন আমার যে দাবি বেনামাজের দাবির মধ্যে কোনো বেশ কম আছে? হেও হয় আমি ইমানদার, আমিও হই ইমানদার, জেনা করেও হয় ইমানদার, সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় নিজের ইমানদার, সাদাবাজেও হয় ইমানদার, টেন্ডার বাজেও হয় ইমানদার, দুর্নীতিবাজেও হয় ইমানদার, ইমাম সাহেবও হয় ইমানদার, মুসল্লিরাও হয় ইমানদার। কেউ কি বাদ আছে? সবাই নিজের কি দাবি করে? কিন্তু এই ইমান লইয়া তো আর জান্নাত পাওয়া যাবে না। বলুন ইমানদার কি জান্নাত পাওয়া যাব? তাহলে আমরা কার মতো ইমান আনবো? আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ইমান যদি আনতে হয় তাহলে ওই মানুষদের মতো ইমান আনো। ওই মানুষ কারা? তাফসীর কারকরা বলেন যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করছে তোমরা তাদের মতো ইমান আনো। তাহলে আমরা দেখি ইমানের পরীক্ষায় যারা পাশ করছে এদের মধ্যে সাহাবায়ে কেরাম তারা ইমানের পরীক্ষায় পাশ করছে। ইমানের পরীক্ষায় আব্দুল্লাহ বিন তামের পাশ করছে, ইমানের পরীক্ষায় আসিয়া পাশ করছে। তারাও ইমানের পরীক্ষায় পাশ করছে, ফেল করে নাই। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের মতো। দাবির বেলা সুদখোর ঘুষখোর সবাই তো নিজের দাবি করে ইমানদার। এই দাবি আমার তোমার সবার দাবির নাম ইমানদার নয়। ইমান আনতে হবে যারা ইমানের পরীক্ষায় পাশ করছে, ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমকে আমি সম্মান আর মর্যাদা দিয়া বানাইছি। এরে আদমের চেয়ে সম্মান কারো নাই। ফেরেশতাকে নূর দিয়া বানাইছি, ফেরেশতাদেরকে নূর দিয়া বানাইছি। কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলি নাই। মানুষ বানাইলাম মাটি দিয়া, মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বললাম। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন? কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয় কখন? যার ভিতরে ঈমান আছে, নেক আমল আছে, ওই মানুষটা হয় সৃষ্টির শ্রেষ্ঠ। ঈমান আর নেক আমল যদি থাকে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হয়। ঈমান নাই, নেক আমল নাই, তা কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট হয়। কথা হই না দি? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এখানে দেখেন বাংলা অর্থটা যদি আপনি পড়েন, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিলেন কোরআন, খলাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। এখন শুধু আপনি বাংলা পড়েন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। বলুন তো দেখি, আপনাদের কাছে আমি জানতে চাই, পৃথিবীতে মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? আমার যুবক ভাইরা, মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কি বুঝতে পারছেন? কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন মানুষ দুই প্রকার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সম্মান আর মর্যাদা বেশি দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আবার আল্লাহ আরেক জায়গায় কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। কেন? আমি তোমাদেরকে সম্মান আর মর্যাদা দিলাম, বান্দারে এত সম্মান মর্যাদা দিয়া বানাইলাম, সৃষ্টির শ্রেষ্ঠ তোমারে আমি ঘোষণা দিলাম, এত নিয়ামত দিলাম। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে আমি নিয়ামত দিয়া বান্দা বান্দিরে ডুবায়া রাখছি। এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা কেমনে নাফরমানি করে? বলুন তো দেখি, আল্লাহর নিয়ামতের অস্বীকার করতে পারবেন? কথা হয় না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? ক বান্দা, যেইভাবে মাছ ডুবন্ত তাকে আমি নিয়ামত দিয়া ডুবায় রাখছি,
এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহর গোলামি না করস, আমি তো বানাইছিলাম গোলামির জন্য, আমি তোদেরকে সৃষ্টি করছিলাম গোলামির জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন দুইটা জাতিরে আমি আগুন দিয়া কিন্তু জ্বালাবো, পোড়াবো। কথা কি বুঝতে পারছেন? আমার যুবক ভাইরা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি যাদেরকে কান দিলাম শোনার জন্য, আরে চক্ষু দিলাম দেখার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য। কান দিয়া দেখার কি কথা, কান দিয়া কি শোনার কথা ছিল, কি শুনলি? চোখ দিয়া কি দেখার কথা ছিল রে, কি দেখলি? অন্তর দিয়া কি ভাবার কথা ছিল, বান্দা কি ভাবলি? এত কিছু দেওয়ার পরও যেহেতু আমি আল্লাহর কথা মানলি না, শুনলি না, বুঝলি না, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম পর্যন্ত যদি আল্লাহ রাইখা দিত তাও তো আমার মান সম্মান থাকতো। কিন্তু আল্লাহ হয় বালহুম আদাল, তোরা এর চেয়েও নিকৃষ্ট। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শোনেন। আল্লাহ হয় আমি সম্মান মর্যাদা দিয়া বানাইছিলাম, এত মহব্বত করে বান্দা বানাইছি, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বানাই নাই। প্রত্যেকটা মানুষের নামে নামে আমি জান্নাত বানাইছি। বানাইয়া বান্দা তোদেরকে দুনিয়া নামক জায়গায় পাঠাইলাম, পরীক্ষা দে, ফাঁস এবং ফেইলের মাধ্যমে জান্নাত দিব। কথা কি বুঝতেছেন? জান্নাত দিবে আল্লাহ ওয়াদা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। মালিক ওয়াদা করছে রে, মালিক তো ওয়াদা করছে আমাদেরকে জান্নাত দিবে, কিন্তু মালিক দুইটা শর্ত দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেকামল। ঠিক না বেটি? ঈমান এবং নেকামল, ঈমান এবং নেকামল লইয়া যদি কবরে আসতে পারোস বান্দা, আমি ওয়াদা দিলাম জান্নাতের নাজ নিয়ামত দিব। কিন্তু ঈমান আর নেকামল না লইয়া কবরে গেলে উপায় থাকবে না। ঠিক না বেটি? জান্নাত আল্লাহ দিবে, এবং জান্নাত আমরা যারা পাবো এটা আল্লাহর দয়া মায়া, দয়া মায়া করে আল্লাহ জান্নাত দিবে। কিন্তু শর্ত তো দিছে ঈমান এবং নেকামল। ঈমান কার মতো আনবো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনবা দাবির বেলা নয়, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, ঈমান আনতে হবে আব্দুল্লাহ বিন তামেরের মতো, ঈমান আনতে হবে আসিয়ার মতো। ফেরাউনের ঘর থেকে ঈমান আনছে, ফেরাউনের ঘর থেকে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা কি বুঝতেছেন? সাধারণ কোনো মহিলা আসিয়া ছিল না। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন, কিন্তু তার স্বামী ছিল ফেরাউন। ভালো মানুষের ঘরে সংসার করছে, কথা দি হয় না? ফেরাউনের মতো খারাপ মানুষ তো কেউ নাই। তুই খারাপ মানুষের ঘরে সংসার করে সে পৃথিবী বিখ্যাত একজন মহিলা। আমরার মহিলারা যদি এখন কোনো ওয়াজ নসিহত করি, এরা আমরার ঘরের বেড়াটা বালানো, হুজুর খুব খারাপের খারাপ, বেটাটা বালানো। না না, আমার তো মনটা চাই ওয়াজ করতাম যে ফেরাউনের চেয়ে কি বেটা খারাপ। কথা কই না দি? ফেরাউনের চেয়ে খারাপ নেই। ফেরাউন তো মানুষকে দূরে দূরে পেরাক মারতো, তোমার জামাই তো মানুষের দূরে পেরাক মারে না। ফেরাউন 90,000 নবজাতক শিশুরে জবাই করছে। এখানকার মহিলাদের জামাই কি 90,000 শিশু জবাই করছে? তাহলে এই বেচারার ঘরে সংসার করে আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, এবং দুনিয়ায় থাকতেই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ দেখাইয়া তারপরে দুনিয়াতে নিছে। নাজিনি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এর একটা নাম্বার কারণ হলো জান্নাতের প্রতি আমাদের একটা লোভ থাকতে হবে, জান্নাতের প্রতি আমাদের লালসা থাকতে হবে। লোভ আর লালসা যেখানে নাই সেখানে কোনো জীবনে কেউ সাকসেস হইতে পারে না। আপনার যদি একটা কাজের প্রতি আগ্রহ না থাকে, এটার প্রতি আপনার লোভ না থাকে, তাহলে আপনি কি কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন? কথা হল না? জান্নাত এমন একটা জিনিস যেটার প্রতি আমার আকর্ষণ থাকতে হবে। যার জান্নাতের প্রতি লোভ আর আকর্ষণ আছে, সেই রাত্রের বেলা ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়ায় যায়, কারণ তার লোভ আর আকর্ষণ হলো জান্নাতের প্রতি। এই জন্য বিছনার থেকে উঠে যায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে।
এই যে মাস চলতেছে শাবান মাস, এই মাসের ভিতরে জীবনের গুনাহ মাফ করাইতে হবে। কারণ রমজান মাসের আগে যদি গুনাহ মাফ করাইতে পারেন, তাহলে রমজান মাসের ইবাদত বন্দিগির মধ্যে আপনি একটা মজা পাবেন, স্বাদ পাবেন। গুনাহ লইয়া ইবাদতের মধ্যে মজা নাই। কথা কি বুঝতেছেন নি? গুনাহ ইবাদতে মজা দেয় না। ইবাদতের মধ্যে মজা পাইতে গেলে আপনাকে গুনাহ মাফ করাইতে হবে। তাহলে আপনি দেখবেন নামাজ পড়তে ভালো লাগে, সেজদা দিতে ভালো লাগে। আর এখন দেখেন না, ইমাম সাহেব যদি সেজদা একটু বেশি দেরি করে, তে পিছন থেকে মুসল্লিরা সিগনাল দেয়, গলা খাকি দেয়, কুতানি দেয়। কেন? এর ভাল লাগতেছে না। আমার কথা কি ঠিক নেই? এ যে সেজদা করে রয়েছে, ইমাম সাহেব একটু দেরি করছে, এর সহ্য হইতেছে না, হ্যাঁ কুতানি দেয় যে ইমাম সাহেব আমি উঠতে যান গা। আর বেশি লম্বা নামাজ পড়লে পরে দেখো দূর 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 যে লম্বা নামাজ পড়ায় জায়গা তো নিয়ে মসজিদে তাড়াতাড়ি পড়ায়। কেন জানেন? এর মজা লাগে না, মজা লাগে না। আর যখন গুনাহ থাকবে না, তখন যত সেজদা লম্বা দিবে তত আপনার মজাই লাগবে যে ইমাম সাহেব আরো লম্বা করুক, কেরাত আরো বড় করুক, শান্তি লাগবে। কেন লাগে না? যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন সেখানকার তারাবি আর বাংলাদেশের তারাবি কি সমান? ওখানে এরা ধীরে ধীরে পড়তেছে, যত পড়ে মজাই লাগে, মজাই লাগে। শুনতেই মন চায়, যে মন চায় সারা রাত পড়ুক, সারা রাত দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শাবান মাসের ভিতরে জীবনের গুনাহ মাফ করাইতে হবে। রমজান মাস আসার আগে আগে তাম জিন্দিগির গুনার উপরে লজ্জিত হয়ে যেতে হবে। আর সেজদায় পড়ে মালিকের দরবারে দরখাস্ত করবেন, আল্লাহ সামনে চলে আসতেছে রমজান মাস, ইবাদতের একটা সিজনের মাস, বন্দেগীর একটা সুযোগ, হায়াতটাকে লম্বা করে দেন, রমজান মাসের সামান তৈরি করার সুযোগ করে দেন। আল্লাহ অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত আল্লাহ, বাকি জিন্দিগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার, জীবন যাপন করার তৌফিক দেন। আল্লাহ শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন। আমার যুবক ভাইরা, তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া আপনি যদি মালিকের দরবারে দরখাস্ত করেন, চোখের পানিও যদি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে তওবা করে, বান্দা যখন তার গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দার চোখের পানি যখন ছেড়ে দেয়, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। বান্দার চোখের পানি মালিকের কাছে বড় দাম। সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে এতটুকু নয়, গুনার জায়গায় নেকি দিয়া ভরে দেয়। সুবহান। আমার যুবক ভাইরা, এক নাম্বার হলো জান্নাতের প্রতি আকর্ষণ। জান্নাতের প্রতি আমাদের লোভ থাকতে হবে গো। আর তখনই লোভ আসবে যখন ঈমান হবে সাহাবায়ে কেরামদের মতো। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান আনতে পারি, তাহলেই আমাদের আমলের মধ্যে জজবা বাড়বে, ইবাদত বন্দেগীর মধ্যে মজা আসবে। এই সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি তাদের কেমন লোভ ছিল একটু শুনেন, দিলের কান লাগাইয়া। একবার